আপনি কি জানেন আমাদের এই দুনিয়াতে জান্নাতের বাগান হচ্ছে দুইটি। দুনিয়াতে জান্নাতের প্রথম প্রকারের বাগান হচ্ছে সকল জিকিরের মজলিস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাণ ভরে স্মরণ করা হয়। এবং দুনিয়াতে জান্নাতের দ্বিতীয় প্রকারের বাগান হচ্ছে ওই সব মজলিস যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কাউকে স্মরণ করা হয়। এখন এর দ্বারা কি বোঝাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যেই মজলিসে দ্বীনের জ্ঞান চর্চা করা হয় সেটি জান্নাতের একটি বাগান। কেমন করে? কারণ দুনিয়াতে আপনি যখন জ্ঞান চর্চার মজলিসে থাকেন তখন আল্লাহ তাআলা জান্নাতে ফেরেশতাদের মজলিসে আপনার প্রশংসা করেন। তখন ফেরেশতারাও আপনার প্রশংসা করে, আর আপনি এমন এক জায়গায় বসে রয়েছেন যেখানে আপনার নাম এবং পদমর্যাদা শুধু বেড়েই যাচ্ছে। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যখন কোনো অসুস্থ ব্যক্তির সাথে দেখা করতে যান তখন ৭০,০০০ ফেরেশতা আপনার সাথে থাকে, তারা আপনার জন্য দোয়া করতে থাকে, এবং আপনি যতক্ষণ কোনো অসুস্থ ব্যক্তির নিকটে অবস্থান করবেন সেই পুরোটা সময় আপনি জান্নাতের ফল আহরণ করতে থাকবেন। আল্লাহ আকবার। আর কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে প্রচুর ফলের বাগান উপহার দেবেন। তাই যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় এবং তার জন্য ফুল ফল নিয়ে যায় এবং সেই অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেয় এই বলে যে চিন্তা করবেন না, আমি আপনার জন্য আল্লাহর নিকট দোয়া করছি, আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যেহেতু আল্লাহ তাআলা যিনি কখনো কোনো ন্যাক আমল বিফলে যেতে দেন না, তাই আল্লাহ তাআলা ওই সব ব্যক্তিদেরকে জান্নাতে অকল্পনীয় ফুলের বাগান দান করবেন যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়। জান্নাতে তাকে এমন চমৎকার ফুলের বাগান দেয়া হবে যা এই পৃথিবীতে কল্পনাও করা যায় না। সুতরাং আপনি যখন আল্লাহকে স্মরণ করেন বা আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কাউকে স্মরণ করেন তখন জান্নাতে আপনার বাগানগুলি কেবল প্রসারিত হতে থাকে। জান্নাতে আপনার প্রাসাদ থাকবে এবং আপনি বাইরে ঘুরতে বের হবেন, তবে আবহাওয়া খারাপ হওয়ার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। জান্নাতে সব সময় সুন্দর আবহাওয়া থাকবে। তবে বাগানের কথা বলার আগে বলে নিই, জান্নাতে আপনার প্রাসাদ ছাড়াও আর কি কি সম্পত্তি সেখানে থাকবে। কারণ মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে শুধু আপনার থাকার জায়গাই দিবেন না, বরং আপনার থাকার জায়গা ও আপনার প্রাসাদের চারপাশের পরিবেশ এবং আবহাওয়াকেও অত্যন্ত সুন্দর মনোরম করে দিবেন। তো জান্নাতে আপনি আপনার প্রাসাদ থেকে বাইরে গিয়ে কি দেখবেন? আপনি সেখানে খেয়াম দেখতে পাবেন। খেয়াম হচ্ছে তাঁবু বা প্যাভিলিয়ন, যা মূলত গেস্ট হাউস হিসাবে কাজ করে।